আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের উইন্ডোজ 10 এ যে কোনো ধরনের ফাইলগুলো আমরা খুব সহজে হাইড করতে পারি। কেননা আমাদের অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে যেগুলো আমাদের হাইড করে রাখতে হয়। এর জন্য যে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস বা সফটওয়্যার আমরা ইনস্টল না করেই কিভাবে আমরা হাইড করতে পারি। অর্থাৎ অনেক সময় আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করলে আমরা বেশ কিছুদিন ব্যবহার করতে পারি, এরপর আমরা আর ব্যবহার করতে পারি না, কেননা আমাদের এটাকে পেমেন্ট করতে হয়। যার ফলে আমাদের হাইড করা ফাইলগুলো আর হাইড থাকে না। তো এর জন্য আজকের এই ভিডিওতে কোনো প্রকার অ্যাপস ছাড়াই আমরা শিখব যে কিভাবে যে কোনো ফোল্ডার হাইড করা যায়। তো তাহলে চলুন শুরু করা যায়। এখান থেকে আমি আমার কম্পিউটারে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। আমি এই ফাইলটাকে হাইড করব। সো এখানে আমি মাই ফর ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। এখান থেকে আমি ফাইল আপনাদেরকে এখান থেকে হাইড করে দেখাবো যে কিভাবে আমি এই ফাইলটা হাইড করি। তো এর জন্য আমি প্রথমে অ্যাড্রেস বারে এখানে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে সিএমডি। তো সিএমডি প্রেস করার পর আপনার সামনে বা একটা উইন্ডো পপ আপ হবে যেটাকে বলা হয় সিএমডি। এখান থেকে আমি যেহেতু আমি মাই ফাইল থেকে ভিডিও হাইড করব, এর জন্য আমাকে এখানে কিছু কমান্ড লিখতে হবে। আমি এই ফাইলগুলো অ্যাট্রিব কমান্ডের মাধ্যমে হাইড করব। এর জন্য আমাকে অ্যাট্রিব লেখার পরে প্লাস এইচ প্লাস এস প্লাস আর প্লাস এখন আমাকে ফোল্ডারের নামটা লিখতে হবে। যেহেতু আমি ভিডিও ফোল্ডারটি হাইড করবো, এজন্য আমাকে এখানে ভিডিও লিখতে হবে। ভিডিও লেখার পরে যখনই লিখবেন তখন ইন্টারপ্রেস করলে দেখতে পারবেন যে আমার এই ফোল্ডারটি হাইড হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ইম্পর্টেন্ট ফাইলগুলো হাইড করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ফোল্ডারটাকে আবার আনহাইড করবেন। সিম্পল ওয়ে, আপনাকে যেটা করতে হবে সেই অ্যাট্রিব কমান্ডটা আবার এখানে লিখতে হবে। যেহেতু আমি ফাইলটাকে দেখতে চাই, প্লাস অর্থাৎ হাইড করা আর মাইনাস অর্থাৎ শো করা। এর জন্য এখানে অ্যাট্রিব মাইনাস এইচ মাইনাস এস মাইনাস আর। এখন যেহেতু আমি ভিডিও ফাইলটাকে আবার আনহাইড করব, এর জন্য আমাকে এখানে ভিডিও লিখতে হবে, ভিডিও। সো এভাবেই দেখতে পাচ্ছেন যে আমাদের হাইড করা ফাইলটি আবার আনহাইড হয়ে গেল। এভাবে আপনি চাইলে আপনার কম্পিউটারের যে কোনো গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে খুব সহজে হাইড করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। আহ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।